ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় 2 ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। পরে ভয়াবহ নিপীড়নের পর চলন্ত ভ্যান থেকে গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ছুঁড়ে ফেলেন অভিযুক্তরা। সোমবার গভীর রাতে ভয়াবহ এই যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। পুলিশ বলছেন, সোমবার রাতে ওই তরুণী বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ভ্যানে থাকা 2 যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। কিন্তু ভ্যানটি তরুণীর বাড়ির দিকে না গিয়ে গুরুগাঁও সড়কের দিকে চলে যায়। প্রায় 2.5 ঘণ্টা ধরে ভ্যানে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তিনি বলেছেন, নিপীড়নে বাধা দেওয়ায় তাকে হুমকিও দেন অভিযুক্তরা। ভোর 3টার দিকে এসজিএম নগরের রাজাচকের কাছে চলন্ত ভ্যান থেকে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে পালিয়ে যান তারা। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বলছেন, তরুণীর মুখে গুরুতর জখম রয়েছে। সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তবে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।